সকাল সকাল একটু সোনাই স্কুলের টিফিন রেডি হচ্ছে। এখন বাজে 5:45। এদিকে সোনাই রেডি হচ্ছে, তাড়াতাড়ি টিফিনটা রাখলাম। মনে হয় পাখিগুলো মনে চলে এসেছে। এই তো দাঁড়াও দাঁড়াও, এগুলো কি? এগুলো ব্রাউন রাইস। আয় 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 আসে কিনা ঠিক খেয়ে নেবে। আয় আয়, ওই যে সব আসছে। আয় ঢুকে যা ঢুকে যা। কালকে পুপার জন্য আসেনি, ভয়ে এমন ধাওয়া দিচ্ছিল। ওই দেখ সবাইকে ডাকছে, দেখেছিস? ওরা সবাইকে ডেকে খায়, দেখেছিস? দেখ, আয় ঢুকে যা ঢুকে যা। ওই যে আস্তে আস্তে আসছে সবাই, ওরা সবাইকে দিয়ে খায়। ওরা একা আসবেই না, ওই যে সবাই বসে আছে। এখন আরও সবাই আসবে, তারপর ঝাঁকি। ওই যে ধীরে ধীরে সবাই আসছে। এই যে দেখছিস কোথার থেকে উড়ে উড়ে চলে আসছে। ওই যে ভিতরে এসেছে, ওই দেখ, দেখছিস? সবাই আসছে। একদিন করলে তো সবাই সবাইকে ডেকে তারপর ওরা খায়। সোয়েটারটা পরে নে, জুতা পর তাড়াতাড়ি। দেখবে সারাদিন যেমন তেমন গান ভালো লাগে, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু ঠাকুরের গান চালালে যেন মনটা অন্যরকম হয়ে যায়, আর সারা দিনটাও যেন খুব সুন্দর কাটে। তো আমার ভয়েস ওভার দিতে হচ্ছে ওই জন্যেই যে গানটা চালিয়ে রেখেছিলাম, আমার খেয়ালই নেই। আর আমার না জানি না কেন আজকে থেকে না, ছোটোর থেকে গান চালিয়ে না কোনো কাজ করতে, বা ধরো ঘুম আসছে না তখন একটু গান চালিয়ে পাশে ঘুমালাম। তো এই ব্যাপারটা আমার ছোটোর থেকে অভ্যাসটা আছে। তো বরাবরই আমার গান খুবই ভালো লাগে। আর এদিকে সোনাই পুপার জন্যে স্কুলে যাব রেডি হচ্ছি। দেখো না ব্যাগের মধ্যে ভরে রেখেছে ওর খেলনার বন্দুক। তো ব্যাগটা চেক করেছি তাই, আর ওই বন্দুক নিয়ে আমিও ঘুরে বেড়াতাম। তো এবার সোনাইকে নিয়ে যাব, আর কয়েকটা দিন তারপর দুজনকে স্কুলে রেখে আসলে তখন আমার আবার কষ্ট হবে না। আর আমার থেকে বেশি কী বলো তো, পুপায়ের কষ্ট হয়। ও একবার যায় হেঁটে হেঁটে, আবার আসে, আবার যায়। আর যদি ওর বাবা থাকে তখন তো কথাই নেই, তখন ওর বাবা নিয়ে আসে, কিন্তু পুপায়ের একটু কষ্ট হয়ে যায়। আর হ্যাঁ, তোমরা অনেকে বলছো না যে সোনাইকে রিক্সা বা কিছু করে দাও, তাহলে এত দূর যেতে হয় না। কি বলো তো, আমরাও খুব এনজয় করছি যে হেঁটে হেঁটে যাওয়া। অ্যাকচুয়ালি এই জীবন তো আর পাইনি, সব সময় যেখানে গেছি ওই না হয় অটো, না হয় মেট্রো। এখন না এই ন্যাচারাল ব্যাপারটা না খুব উপভোগ করছি। আজকে ওর বাবা যেহেতু আছে বাড়িতে, ওই জন্য পুপাই রইল ওর বাবার সাথে। আমি সোনাইকে নিয়ে বেরিয়ে গেছি। না, ওর বাবাও বেরোবে, এখন খাটালে যাব, খাটালের সন্ধানে বেরোবো। তো ওই প্ল্যানিং আছে। দুধ নেব। খাটালে কেন যাবে? খাটালে তো দুধ পাওয়া যায় অনেক। তোদের স্কুলের ওই পাশটা দিয়ে অনেক খাটাল রয়েছে। কালকে খবর নিলাম, কালকে স্কুল থেকে আসছিলাম, কালকে বলে না, যতদিন স্কুল নিয়ে যাচ্ছি ততদিনে দেখি কি হাতে ক্যান নিয়ে যাচ্ছে। তো আমি কালকে সাহস করে একটু জিজ্ঞেস করলাম এক কাকুকে। তো কাকু বললো যে ওইদিকে খাটাল আছে, ভর্তি সব লাইনে লাইনে সব খাটাল আছে, ওখানে গেলে পেয়ে যাবে। তো তাই ওর বাবাকে বললাম। তো ওর বাবা বললো যে ঠিক আছে, তাহলে আজকে যখন ছুটি আছে তাহলে আজকে দেখা যাক। তো ওই জন্যই। তুই তো স্কুলে ঢুকে যাবি, যেদিন স্কুল বন্ধ থাকবে সেদিন যাবি। তো মুরগি ময়ূর, ও, তো ওই জন্যে আজকে ওর বাবা বলেছিল একসাথে 4 জন বেরোবো। বললাম থাক, তোমরা থাকো, যেহেতু পুপাইটা এত সকালে সকালে উঠে। তো কিন্তু না, উঠে গেছে জানো। তোর বাবা ওই পুপাইকে নিয়ে বেরোবে। 4 জন, আমি তো স্কুলে থাকবো। 4 জন মানে এখন 4 জন বেরোতাম। তোর বাবা বলেছিল একসাথে 4 জন বেরোবো। কালকে আমরা ঘর থেকে বেরোর পর, গতকালের কথা বলছি, বেরোর পর ঘুরতে মানে গল্প করে করে যাচ্ছি, তোমাদের সাথেও গল্প করছি, সোনাই পুপার সাথেও গল্প করছি, করতে করতে অন্য রাস্তায় ঢুকে গেছিলাম। ভাগ্যিস পুরো ঢুকে যায়নি, তাইলে আবার সে ঘুরতে হতো। কথা বলতে বলতে না মাইন্ড অন্যদিকে চলে গেছে। একটু ঠান্ডাটা কম, বুঝতেই পারছো, শুধু সোয়েটার পরেছি। কিন্তু কুয়াশা রয়েছে। বাবা কত ডিগ্রি দেখে নি, দাঁড়া বলে দে কোথায় কত ডিগ্রি বলে দে। কলকাতায় তাকিয়ে বল জোরে।
কলকাতাতে 14 চলছে, নগাঁও মানে আসামে 13, আর আমাদের এখানে 12 ডিগ্রি আজকে। পুপাই বেরিয়েছে ওর বাবার সাথে, আরেকজন আয় 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 চল, দেরি হয়ে গেছে। ওই যে পিছনে আসছে, ওই যে বসুন, ওই যে পিছন দিকে আসছে। কুয়াশার জন্য দেখতেও পাবে না, শোনাই দেখতে পাচ্ছে না। লাল রঙের সোয়েটার পরে আসছে। হ্যাঁ, আমার মায়ের সাথে কি খেলে। ও বাবা, আমাকে চিনে গেছে। কি কি বিস্কুট নেই? ওই বিস্কুট নেই, চল চল, এই এই যা বিস্কুট নিয়ে আসতে হবে। সর 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 সর, চলে চলে চলে, এই এই না না, আরে শোনাই দেখেছি, চিনে গেছে। তোর ভয় লাগে না? চলে গেছে। বিস্কুট নিয়ে আসবি। হ্যাঁ কাল তুই একটুকু ভয় পাস না? আমার ভাল লাগে, কিন্তু আমার বহুত ভয় লাগে। হ্যাঁ অনেক বেল। তোকে চিনে গেছে, আমাকেও চিনে গেছে। বাড়িগুলো কি সুন্দর পরিষ্কার করে, সুন্দর করে গাছগুলো কাটিং করে সাজিয়ে রাখে, পুরো পার্কের মতো লাগে, খুব সুন্দর লাগে। ওই বাড়িটাতে দেখো। হ্যাঁ, ওই বাড়িটা একটা এত সুন্দর, গাছটা কাটা রয়েছে পুরো হাতি, মানে সচরাচর এগুলো পার্কে দেখা যায় এরকম কাটিং করে ডিজাইন করে, কিন্তু বাড়িতে। আচ্ছা দেখ, ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর হাতিটা, বাড়ি কিন্তু এই যে বাড়ি, কি সুন্দর হাতিটা, কান আছে, লেজ আছে, দেখেছিস না? যদি চোখে পড়ে তাহলে একটু দেখে। কি দেখাও? খাতা? ও খাটাল বলছি তো, আজকে এখন খাটাল মানে কি, সব গরু একসাথে থাকে। এখানে দেখতে পাবো না, ওই দিকে যেতে হবে। দেখ, মনে হচ্ছে না পাহাড় এগুলো? হ্যাঁ, এটাই তো আমি ভাবছিলাম, পাহাড়ের মধ্যে যে ফাঁকা ফাঁকা গুলো আছে না, হ্যাঁ, আমি ভাবছিলাম যে এগুলো ঝর্ণা। যা, বাবাকে বললাম না আসতে, তোমাকে তো না আসতে তো বললাম, দেখো সেই চলে এসেছে। কি হয় বাবার সাথে বেরোলে, এখানে কি পরিয়ে বেরিয়ে নিয়ে চলে এসেছে। আমি জ্যাকেট ট্যাকেট সব রেখে এসেছিলাম। নিচে জামা বেরিয়েছে, কেমন লাগছে? জামাটা ভরে দাও। চলো পুপাই চলো, ওই ফুটে চলো, আমার সাথে চলে এসেছে। কোথা দিয়ে যাচ্ছিস? কত ছোট ছোট বাচ্চা সবাই স্কুলে যাচ্ছে। এই দিক থেকে খাটাল শুরু। হ্যাঁ পাশেই তো, সামনে সব খাটাল। গরুর আছে, মহিষের আছে। এগুলো কি দারুণ লাগছে। খাটালটা থেকে নেব, চলো। বাহ, পিঠে বক বসে আছে, কি সুন্দর। আর এদিকে গরুর দুধ দোয়ানো হচ্ছে, দেখতে পাচ্ছ গরু কত, দেখেছো? এই এদিকে দুধ দোয়ানো হচ্ছে। প্রথমে আমি আসছিলাম না, ভাবছিলাম যে সব খোলা রয়েছে যদি, তারপর বললো যে না সব বাঁধা আছে, তারপরেই আসলাম। গরু হাঁটতে পারবে না, গরু পা বেঁধে রেখেছে। এখানে একটা জিনিস ভালো লাগছে, যে যেমন ইচ্ছা যদি বলা যায় যে এই গরুর থেকে দুধ আমি নেব, এখন দুইয়ে নিয়ে যাব, তো সেইভাবেই দুইয়ে নিয়ে যাওয়া যায়। তো যে আমরা বললাম যে তাহলে এই গরুটাকে নিয়ে আসছিল দুধ দোয়াবে বলে, তো দাদাকে বলা হলো তাহলে এই গরুর থেকেই নেব। তো এখন এই যে দুধ দোয়াবে তারপর নেব। তো এই ব্যাপারটা বেশ ভালো লাগে, যে একদম কারেন্ট চোখের সামনে দুইয়ে তারপর নিয়ে যাওয়া যায়। কি সত্যি কি ভালো লাগছে। আমি প্রথম খাটালে আসলাম। ঘাস কেটে নিয়ে লাইন দিয়ে দেয়, হয়ে গেল দোয়ানো, এবার নিয়ে নেব। শুনুন
यही टाइम में आइएगा ना आगे आइएगा? इसी टाइम पे लड़का को स्कूल देके आएगी। कहाँ पर? अपोजिट सूरज। দেখছি 1.5 किलो। 1.5 লিটার নাও হলো। ওরে পড়ে যাবে, দেখো ওরে বাবা। ভালো করে 1 লিটার করে দিন। তো সত্যি এক্সপিরিয়েন্সটা দারুণ লাগলো, আর এত সুন্দরভাবে এত সামনে থেকে এরকমভাবে কোনোদিন দেখিনি, আজকে প্রথম দেখলাম, তো খুব ভালো লাগছে। চলে এলাম বাড়ির কাছে। ও দেখলে আওয়াজ দেয় এরকম। কি হলো? ওরে বাবা, এখানে রাত্রে দুটো চট দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে? দেখেছিস বুপাই? ও বাবা, বিস্কুট দিচ্ছ? ও ওকে কিছু বলো, গুড মর্নিং বলে দাও। এই লেজ ধরে না, লেজ ধরে না। দেখ পুপাই পাখিগুলো, কি সুন্দর লাগছে। ওরে বাপরে। বাড়ি আসলাম, বাড়ি এসে এবার আমাদের আজকে সকালে খাওয়া হচ্ছে। এই যে দুধ আমাদের খাওয়া হয়ে গেছে, এবার পুপাই খাবে। পুপাই এখন খাচ্ছে গরম গরম দুধ। খেয়ে নো শোনা। চলো হ্যাঁ, এবার কাজে হাত দিই। আর আজকে সে রোদ উঠছে না গো, শুধু ভাবছি একটু রোদটা উঠলে উঠান টুঠান ঝাড়ু দেবো, একটু আরাম লাগবে। গায়ে রোদ লাগলে ভালো লাগে না, উঠছে না, কিন্তু আর সময় নষ্ট করা যাবে না। এবার ঘর ঝাড়ু দিয়ে উঠান ঝাড় দিয়ে তারপর জল দিয়ে একটু ধুয়ে দিয়ে তারপর চান টান করবো। চলো বুপাই। কোথায় আছে বুঝলে তো, চোখের সব আছে। জুতার ঢাকনাটা নেই। এবার ঘরটা ঝাড়ু দিয়ে দিই। ঘরটা ঝাড়ু কখনোই দেওয়া হয়ে যেত। এই বিছানা, সোনার পড়ার বিছানাতে সেই বইয়ে একদম উলট পালট হয়েছিল, যেহেতু বই চেঞ্জ করে না, ওদের রোজ রুটিনে আলাদা আলাদা বই, 13টা সাবজেক্ট। তো সেই বইগুলো পড়েছে, ঠিক করেছে, নিয়ে গেছে, আর বাকিগুলো সব ব্যাগ থেকে বার করে এদিক ওদিক ছড়িয়ে রেখেছে। সেগুলো গুছালাম বলে না, আর একটু লেট হয়ে গেল। যাবো 10টা থেকে 12টা বিস্কুট দিয়েছে কালকে। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। না না, খুলে দিতে হবে না, এমনি দিয়ে দাও। হ্যাঁ, খুলে দিয়ে দাও। ওকে দিয়ে দেওয়া করাও, খুলে দাও, এটা খুলে দাও। দিয়ে দাও। অনেক বড়। হ্যাঁ, ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্ট করে দে, বলে দাও। ব্রেকফাস্ট করে নে। আজকে সকাল হয়েছে, দাদা স্কুল এখন পড়ছে, আর ব্রেকফাস্ট আছে। আর দুধ খাওয়া হয়েছে। চান টান করে একটু রোদে বসে আছে। কে বসে আছে? কে বসে আছে? আমি। কি করছে গো, বালুর এই মধ্যে শুধু ঘোরাঘুরি খাচ্ছে। কিছু বলছি না, থাক। কুকুরকে একটু, বাবা কুকুরটা তো দুষ্টামি করছে গো। না তো। ওই যে বসেছে রোদের মধ্যে। এবার সোনাইকে আনতে গেছে ওর বাবা, আমি আজকে আর যাইনি। আমি বলেছিলাম আমি যাবো, ও তো বললো যে না আমি নিয়ে আসি। তো ও গেল আনতে, আর আমি আর পেটের জায়গায় এটা কি দেখলাম? ও ব্যথা। দুপুরে রান্নাবান্না করবো একটু পরে, 5 মিনিট পর একটু বসি। ভাবলাম যে 5 মিনিট একটু বসি, তারপর না হয় রান্নাবান্নাটা শুরু করবো। তারপরে কিছু কিছু জিনিস আনার আছে ওর বাবা, তো সেগুলো নিয়ে আসুক, তারপর রান্না করবো। ও দেখো না, কুকুরের তো নিয়ে আরাম করছে। গরু যে আমাদেরকে যে দুধ দিল, তারপরে ওই সামনে এতগুলো। গরুকে প্রণাম করেছো? না না, গরু তো প্রণাম তো করতে পারে না। তুমি করেছো গরুকে প্রণাম? তারপর গরুগুলো কি খাচ্ছিল? গরুগুলো হ্যাঁ, ওগুলোকে ছন বলে, ভুসি বলে, আর একটা কি জানো, বিচুলি বলে, বিচুলি।
হ্যাঁ বিচুলি খাচ্ছিল। হ্যাঁ, আর কি কি কালার ছিল গরুগুলো বলে দাও। ব্ল্যাক ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক ব্ল্যাক। আর গরুর শিং ছিল। হ্যাঁ, এত বড়। ও বাবা, তোমার ভয় লেগেছিল? না তো। ও, ভয় লাগেনি? তাহলে গরুর গায়ে উঠতে পারবে, গরুর পিঠে? না না, গরু তো ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলবে। ও, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলবে? হ্যাঁ। কিছু হবে না, গরুর পিঠে তুলে দেবো। না না, গরু 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 দৌড়ে দৌড়ে এসে যাবে। ও তাই? হ্যাঁ, ও, একটা ফিরে নিলাম দৌড়ে দৌড়ে। কিছু হবে না, ঘুরে আসবে একটু। ঘুরে? হুম। তোমরা কেন চলবে না ঘোড়া? আমাদেরকে চড়াতে পারবে না। এই করে করে ওকে ডাকলি, এবার ওকে কি দিবি খেতে? হ্যাঁ, বাচ্চাটাকে ডাকলি, এত কষ্ট করে আসলো। হ্যাঁ, ও তো আমাদের তো বন্ধু। বন্ধু? হ্যাঁ, আই আই তো আই। বন্ধুকে তো কিছু দিতে হয়, কি দিবি? বিস্কুট বিস্কুট তো আর খাবে না ওরা। আই আই খাবে আই না বলেছে? আই আই তুই জিজ্ঞেস করতো চাউমিন খায় নাকি? না না, ও ও কিচ্ছু খায় না। যে পাপাই আসছে, বুঝেছ? ওই যে এসে গেছে দাদা। সোনাই গাড়ি করে আসলি? আয় চলে আয়। বেগুন খেতে দেখো স্যার। বেগুন ক্ষেতের ভেতর। বাপরে, এদিক দিয়ে দিচ্ছিস? ও, গরুর খাবার? ওই যে গরু তো দাঁড়িয়ে আছে অনেক। নোটে শাক। তো চলো, হ্যাঁ, আজকের ভাবছি ভিডিওটা এখানে সমাপ্ত করব। আর অনেকটা লং হয়ে গেছে ভিডিওটা। এবার যদি তোমাদেরকে রেসিপির সাথে ভিডিও দেখানো হয় তাহলে প্রায় আধ ঘন্টার উপরে হয়ে যাবে, তো তোমরাও বোর হয়ে যাবে। তো পরের ভিডিওতে আবার আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। নমস্কার।